প্রথমত গঙ্গা, দ্বিতীয়ত জোয়ারের পরিষ্কার জল দেখে অনেক অনেক স্নান করলাম। দেখতেই পাচ্ছ ডুব দিতেই আছি। আর এটা করতে গিয়ে আমার অনেক বড় একটা বিপদ হয়ে গেল। যে বিপদ আমি ভাবতেও পারিনি যে আমার এরকম বিপদ হবে, আমি বুঝতে পারিনি। তো চলো আজকের ব্লগটা আমি শুরু করছি। শুভ সকাল সবাইকে। তো বাড়ি থেকে সকাল সকাল বেরিয়েছি, 8টা-9টার মধ্যে আমরা বেরিয়ে গেছি। তো 8টা সাড়ে 8টার মধ্যে বেরিয়ে গেছি আমার ভাই, আমি আর আমার ভাইজি, মানে আমার দাদার মেয়ে, বড়দার মেয়ে, তিনজনে বেরিয়ে গেলাম। অনেক দিন পর মায়ের কাছে চলে গেলাম। দেখো বহুদিন, বহুদিন বলতে প্রায় 2-3 বছর হয়ে গেছে যাই না। তো যাচ্ছি এখন, আমরা কিন্তু উঠে পড়েছি গাড়িতে। তো গাড়ি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বাসের জন্য, বাস পাইনি, তাই জন্য অনেকটা বেলা হয়ে যাচ্ছে, তাই জন্য কিন্তু একটা প্রাইভেট ভাড়া করে আমরা উঠে পড়েছি গাড়িতে। তো এখান থেকে প্রাইভেট নিয়ে আমরা সোজা যাচ্ছি এখন মায়ের ওখানে, মায়ের নামে রওনা দিলাম। তো চলো আমরা এখন কি করছি, কোথায় যাচ্ছি, আর বিপদটা কিভাবে হলো, কেন হলো, এত বড় বিপদ আমার আমার যে হবে আমি সত্যিই কল্পনা করতে পারিনি। তবে মায়ের মানে ইচ্ছার উপরে কোনো কিছুই হয় না। তো মায়ের ওখানে গিয়ে সবথেকে বড় কথা যে বিপদটা হয়েছে ঠিকই, তবে যেটা হয়েছে মায়ের কাছে অবধি গিয়ে, মায়ের ওখানে পৌঁছে গিয়ে হয়েছে, তাই জন্যে মনটাকে অনেকটা একটু সান্ত্বনা দিচ্ছি। কিন্তু এটা যদি, এই বিপদটা যদি এদিকে হতো তাহলে কিন্তু মনটা আরও বেশি কষ্ট পেত, যদি রাস্তাঘাটে বাইরে হতো। তো যাই হোক, যেটা যাওয়ার সেটা যায়, আর যেটা আসার সেটা আসে। তো আমার কি চলে গেল আর কি হলো, সেটাই জন্যই আজকে তোমাদেরকে বলবো। এই যে আমার ভাই আগে আগে যাচ্ছে, তা আমরা কিন্তু নেমে গেছি, কারণ আমরা দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি। তো পৌঁছিয়ে আমরা এখন স্নানের দিকে যাচ্ছি। মানে এখানে তো জুতা জমা দিতে হবে, ব্যাগ সমস্ত কিছু জমা দিতে হয়। বুঝতে পারছি না, অনেক দিন পরে এসেছি, আগে কোনটা জমা দেবো, কী করব। তো যাচ্ছি আগে গঙ্গার দিকে, যে ওখানে স্নান করে তারপরে এসেই পরে আস্তে আস্তে সবই মনে পড়লো যে স্নান করে তারপরে ব্যাগ, মোবাইল সবই জমা দিতে হবে। তো চলে যাচ্ছি এখন আমরা গঙ্গার ঘাটে। তো গঙ্গার ঘাটে গিয়ে স্নান টেনান করে সমস্ত কিছু জমা দিয়ে পূজা দেবো। তো দেখো কত মানুষ, সবাই যাচ্ছে গঙ্গার দিকে স্নান করতে। আর এই যে আমার ভাইজি, ওকে বলছি তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল, তাই ও আগে আগে হাঁটছে। কি বলবো, মানে কথাগুলো বলতেও খারাপ লাগছে আমার, মানে বলারও মানে কষ্ট হচ্ছে, বলতে গেলেও কষ্ট হচ্ছে। তোমরা তো দেখতেই পেলে আমার কানের দুলটা, আমার কানে তো বড় বড় দুটো কানের দুল পরা, তোমরা দেখতেই পেলে কানের দুল দুটো যে কত সুন্দর। আমার এত প্রিয় এই কানেরটা। যতগুলো কানের আমার, তার মধ্যে আমার অনেকগুলো কানের না, 2-3টে কানের, তার মধ্যে আমার এই কানেরটা আমি নিজে বানিয়েছি, আমি নিজে পয়সা জমিয়ে, মানে আমার হাজব্যান্ডের থেকে টুকটুক করে এদিক ওদিক করে আমি পয়সা করি, যেটুকু যা কাছে পেতাম আমি কিন্তু সেটা রেখেছি। আর এই দেখো আমার ভাইজি সাঁতার জানে না, চলে যাচ্ছে জলের দিকে। তা ও বলছে যে পিসি আরেকটু নাবি আরেকটু নাবি। ওর খুব সাহস, আমি কিন্তু ওকে সরিয়ে দিচ্ছি। ও সাঁতার জানে না কিন্তু প্রচণ্ড সাহস, ও জলে নামতে যাচ্ছে, কিন্তু আমি ওকে কিন্তু সরিয়ে দিচ্ছি। আর স্নান করছি কিন্তু আমার লক্ষ্য ওর দিকে, যে কী জানি জলে নেমে যাচ্ছে কিনা, নেমে যাচ্ছে কিনা, যদিও আমার সাথে এসছে, তাই না? তাই জন্য বললাম ওখানে ডুব দে। আর আমি কিন্তু এতটা অসতর্ক থাকি না, সব সময় কিন্তু আমি কানে হাত দিয়ে কানেরটা চেপে চেপে সবসময় থাকি। কিন্তু এই দিন এই পরিষ্কার জোয়ারের জল দেখে লোভ সামলাতে পারলাম না, মানে প্রচণ্ডভাবে স্নান করেছি, ডুব দিয়েই গেছি। তোমরা তো দেখতেই পাচ্ছ কত ডুব দিয়েছি, মানে ডুব দিয়েই যাচ্ছি। তারপরে ভাইজিকে বললাম চল তাড়াতাড়ি উঠি, কিন্তু আমি যে উঠেছি, আমার যে কানের দুলটা কখন পড়ে গেছে আমি কিচ্ছু বুঝতে পারিনি। আবার দাঁড়িয়ে একটু ফটো তুলছি, ভাইকে বলছি একটু ফটো তোল, তখনও কিন্তু এখনও কিন্তু জানি না যে আমার কানের দুলটা জলে পড়ে গেছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমার কানের দুলটা কিন্তু নেই একটা। তো ভাই স্নান করিনি, ভাইকে বললাম তুই নেবে, একটু হাত মুখ ধুয়ে তুই চোখে মুখে জল দিয়ে চলে আয়, মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে চলে আয়। তাই ও ওটা করেই চলে এসছে। আবার আমরা 12টার পুজো, একটা অবধি, আজকে যেহেতু শনিবার, তো শনিবারে পূজাটা হয়তো একটু সুযোগ পেতে পারি, কারণ প্রচুর লোক আজকে, প্রচুর লাইন। তো আমরা এখন যাব, কিন্তু কানেরটা আমি এখনও অবধি টের পাইনি। কখন টের পাই তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে যে কিভাবে গঙ্গায় আমার কানের দুলটা পড়ে গেল।